বেল খুলে এমনকি ঘর থেকে বের করে নিয়ে মারে। যা ভুগেছি, আতঙ্ক ছিল অবশ্যই। এই দিনটা দেখার জন্য অপেক্ষায় ছিলাম। 2021-এ যা অত্যাচার করেছে মানে বলার বাইরে। গণতান্ত্রিক অধিকার সবার ব্যক্তিগত অধিকার, যে যেরকম পার্টি করতে পারে, তাই বলে নিজেদের ইসেতে এসে এরকম করাটা উচিত না। তাই চাই ওদের শাস্তি হোক। আজকে কি করবেন? আজকে কি করবো? ডিম থেরাপি হবে, ডিম থেরাপি হবে, অবশ্যই চাই। ওরা যা অত্যাচার করছে, ডিম থেরাপি তো কিছুই না, ঠিক আছে? আর চোর নিজেদের লোককেই খালি কাজ দিয়েছে আর চুরি করেছে। বাবা এক চোর, ভাগনা এক চোর, সকলদার ছেলে এক চোর, পুরো পরিবারটাই চোর। আপনার নাম? আমার নাম মীনাক্ষী দত্ত। ঠিক আছে, এই ডিম কিন্তু ডিম তো কিছুই না। ওরা যা অত্যাচার করেছে, ডিম কিছু না। আমি 2021-এ বিজেপির হয়ে পলিং এজেন্টে বসেছিলাম। আমাকে যেইভাবে একটা মেয়েকে যেইভাবে ঠেক দিয়েছে, এরকম ভাবে কেউ ঠেক দেয়নি। বলছে মুখে অ্যাসিড ছুঁড়ে মারবে। আকা গির্জায় থাকে, আকা ও মুখে বলেছে অ্যাসিড ছুঁড়ে মারবে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যাতে শাস্তি হোক, শাস্তি হোক, আর কিছু না। ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ। জয় শ্রীরাম। জয় শ্রী। আপনারা যেটুকু জানেন ও থানা দেওয়া আপনাদের ইনফরমেশন হবে। এই বাপ্পা দাস 2 নম্বর পানিহাটি কাউন্সিলর ছেলে, স্বপন দাসের ছেলে, ও যেভাবে অত্যাচার করে চলেছে পানিহাটি করছিল, আজকে আমাদের বড়বাবু নাকি ওকে অ্যারেস্ট করেছেন। আর যেভাবে অত্যাচার করেছে মানে সীমাহীন, এটা বলা যায় না। অত্যাচার মানে কি করে কাউকে ছাড়েনি। তরকারিগুলো দিয়ে ডিমওয়ালা, মাছওয়ালা, ভাতওয়ালা পুরো সুকচর বাজার লুটে খেয়েছে। এই ছেলেটাকে দেখেন, এই ছেলেটাকে হাতে সিগারেট দিয়ে ছেঁকা দিয়েছে, হাতে ছেঁকা দিয়ে মেরেছে। আবার মদ খাচ্ছিল, বলছে কি আরো জোরে চিল্লা, আরো জোরে জোরে বক্স চালিয়ে। এরকম ছেলে কত ছেলে আছে যাকে ঘর ছাড়া করে দিয়েছে এরা। আমরা চাই যে সম্পূর্ণ শাস্তি চাই ওকে। আমরা আমাদের নিজের সরকারে আমাদের মুখ্যমন্ত্রী ভরসা আছে। কুটিমণ্ডলও ধরা পড়ে। হ্যাঁ, কুটিমণ্ডল ও সবচেয়ে বড় আসামি। সব ওর দেশে কুটিমণ্ডল সব কাজগুলো করতো। কয়েকদিন আগেও আমাদের তিন মূর্তির সামনে বম চলেছে, ওই চালিয়েছে। দেশের ছেলে, উনি থানায় রয়েছে, ধরে নিয়ে এসছে, ওনাকে নিয়ে যাবে কোর্টে, তার জন্য এসছি। কিন্তু উনি আমার দোকান ভেঙে দিয়েছে, উনি আমার বাড়িঘর ভেঙেছে, মানে আমাকে এত অত্যাচার করেছে। ওদের টিমেদের দিয়ে বলেছে বাড়ি থেকে রেপ করে তুলে দিয়ে বাড়ি থেকে বার করে দে, জায়গাটাকে খালি হয়ে যাবে। এইভাবে অত্যাচার করেছে। যেহেতু আমি একটু বিজেপি করতাম, বিজেপিকে সাপোর্ট করতাম, বিজেপির সাথে ঘুরতাম, সন্ময় বন্দ্যোপাধ্যায়ের হয়ে 22টা ওয়ার্ডে আমি ঘুরেছি, অনেক জায়গায় গেছি, অনেক কিছু করেছি। ওই জন্য ওদের কাছে টার্গেট হয়ে গেছিলাম।